অধিকার ফিরিয়ে দেয়া। ইসলামী রাষ্ট্রের শরীয়ত আইন বলতে বোঝায় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা রিসার্চ করে দেখা গিয়েছে, যদি একটা রাষ্ট্রে ইমপ্লিমেন্টেশন করা যায়, অল্প সময়ের মধ্যে একটা রাষ্ট্র থেকে দারিদ্রতা বিমোচন করা সম্ভব। যেমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকার কারণে এক ব্যক্তি, ঘটনা হচ্ছে তিনি বস্তা ভরে দিনার নিয়ে হেঁটে বেড়াচ্ছেন, খুঁজতেছেন জাকাতের টাকা দিবেন কাকে দিবেন, খুঁজে পাচ্ছেন না। একটা পর্যায়ে এক লোককে পাইলো, উস্কো শুষ্ক চেহারা এবং একটা বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরপরে সে জিজ্ঞাসা করলো যে বাবা, তোমারেও তো খুঁজতেছি আমি, জাকাতের টাকা আমার অনেক রয়েছে, এটা দেওয়ার লোক নাই, তুমি এগুলো নিয়ে আমাকে মাফ করো। ওই লোকটা বলছে, এই তোমার এটার মধ্যে কয় টাকা আছে? তুমি কি জানো আমার এই বস্তার মধ্যে ঠিক এরকম পরিমাণ টাকা নিয়ে ঘুরতেছি, জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না আমি। রাষ্ট্রীয় কোষাগার খুলে রাখছে যে জাকাতের অর্থ যার প্রয়োজন এখানে এসে তোমরা চাহিদা দিয়ে নিয়ে নিতে পারো, কিন্তু জাকাতের অর্থ নেওয়ার মতো লোক নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় এই ঘটনা, তিনি বলেছেন যে ফোরাতের তীরে যদি একটা কুকুরও অভুক্ত অবস্থায় থাকে, কিয়ামতের ময়দানে আমি ওমর সেদিন আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজপ্রাসাদ করেন নাই, মসজিদে নববীতে শুয়ে শুয়ে জীবন কাটাতেন। এই হচ্ছে ইসলামী শরিয়ত। ইসলামী শরিয়ত যদি বাস্তবায়ন হয়, 2.5% জাকাত প্রত্যেক ধর্নাঢ্য ব্যক্তি যার নিসাব পরিমাণ সম্পদ, এটা বাধ্যতামূলক দিতে হবে।